ট্রানজিস্টর ইউজ করে সুইচিং করে বারবার ডিসিকে এসিতে রূপান্তর করা হয়, আর এসিকে যখন ডিসিতে আনতে হয় তখন ব্রিজ রেকটিফায়ার করে ডায়োড ব্যবহার করে আলাদা আলাদা করে নেওয়া হয়। এটা পৃথিবীর আপনি যে প্রান্তে যান না কেন এই সিস্টেমেই কিন্তু চলতে থাকে ডিসি আর এসির ব্যাপারটা। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ইলেকট্রনিক্সের প্রথম পার্ট, মানে ইলেকট্রনিক্স জগতে যারা আসতে চাইছেন, যারা রিপেয়ারিং কাজে আসতে চাইছেন, তাদের প্রথম পার্ট কী দিয়ে শুরু হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, এভাবে অনেকগুলি পার্ট দেওয়ার ইচ্ছা রয়েছে। এটা সাধারণত করছি আমাদের গ্রাম অঞ্চলে দেখেছি বহু স্টুডেন্ট যারা ইলেকট্রনিক জগতে আসতে চায় কিন্তু হুটহাট করে একটা ভালো কোর্স নিতে পারে না, তো তাদের জন্যই এটা শুরু করতে চলেছি। তো যারা এ সম্বন্ধে ভালো জানেন তারাই ভিডিওটি স্কিপ করতে পারেন বা একটু দেখতেও পারেন অভিজ্ঞতা অর্জনের জন্য, বা হতে পারে আমার থেকে বেশি অভিজ্ঞতা আপনাদের রয়েছে। তো আমি আমার মতো করে চেষ্টা করছি। আসুন মূল বিষয়টা বুঝাই। দেখুন, ইলেকট্রনিক্স জগতে আসলে প্রথমে রিপেয়ারিং ক্ষেত্রে আগে জানতে হবে পাওয়ার সাপ্লাই সম্বন্ধে। তো প্রথমে এই সমস্যা হয়, অনেকে আছে পাওয়ার সাপ্লাই সম্বন্ধে তো জানে কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না। এটা যেমনভাবে কোর্সে শেখানো হয় সেভাবে শেখে। এটা ফ্রি কোর্স হবে। তো ফার্স্ট থেকে বলবো, দেখুন এত কথা না বলে একটা জিনিস বোঝাই। এটা একটা অ্যাম্পলিফায়ার মেশিন, মানে যেটা সাউন্ড বুস্টিং করলে জোরে শোনা যায়। তো এগুলো 62, 83 আইসি রয়েছে, এটাও একটা রয়েছে। আচ্ছা দেখুন, এটা একটা সেটটপ বক্স, দেখতেই পাচ্ছেন সেটটপ বক্স, ডিস টিভি যেগুলো ডিস অ্যান্টেনার সানডাইরেক্ট। তো যাই হোক, এটা একটা অ্যাডাপ্টার। দেখুন এগুলো সব কিন্তু এসি বিদ্যুৎ দিয়ে চালানো হয়। অ্যাডাপ্টারগুলো বা চার্জার যাই বলুন, আসে এসি বিদ্যুৎ কিন্তু চলে কিসে? ডিসিতে। আমাদের অধিকাংশ ডিভাইস যা রয়েছে বেশিরভাগই কিন্তু ডিসিতে চলে, এসিতে নয়। কিন্তু আমরা ব্যবহার করি বা আমাদের বাড়িতে সাধারণত কী এসে থাকে? এসি বিদ্যুৎ এসে থাকে। এখনও পর্যন্ত গ্রাম অঞ্চলে দেখা যায় যে ডিসি বিদ্যুতের ব্যবহার বহু জায়গায় হয় সরাসরি, যেমন সোলার প্যানেল। তো শহরে বহু জায়গায় হয় না। কিন্তু যাই হোক, আমার কাছে মূল কথা হলো প্রথমে এসি আসে। দেখুন, এসি বিদ্যুৎ আর ডিসি বিদ্যুৎ চলার ধরন দুজনে আলাদা। এসি মানে হলো অল্টারনেটিভ বিদ্যুৎ, যেটা হয় সেটা হলো এসি। আর ডিসি হলো ডাইরেক্ট কারেন্ট। মানে এসি হলো অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ মানে কি? চলার সময় এঁকে বেঁকে, অর্থাৎ একবার পজিটিভ একবার নেগেটিভ হয়ে চলে। আর ডিসি হলো দুটো তারের মধ্যে একটা দিয়ে সবসময় নেগেটিভ আর একটা দিয়ে পজিটিভ যেতে থাকে। এই হলো বিষয়। কিন্তু পজিটিভটাই বেশিরভাগ আমাদের, পজিটিভ নয়, ডিসি কারেন্টটাই বেশিরভাগ আমাদের কাজে লাগে। তো আমাদের সুবিধার্থে, যেহেতু ডিসি বিদ্যুৎ বেশি দূর বহন করা যায় না, সেই জন্য গভর্নমেন্ট আমাদেরকে এসি বিদ্যুৎই সাপ্লাই করে। তো এসি বিদ্যুতে সব কিছু চলে না, হাতে গোনা কিছু, যেমন দেখুন মোটর, সে জলের পাম্প বলতে পারেন, বা আমাদের যে ফ্যানগুলো আছে বাড়ি এসির, সেগুলো চলে। কিন্তু যখনই কোনো এই ধরনের ডিভাইস এসে যায় সেগুলো কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি ডিসিতে চলে। তো আমরা ডিসিকে এসি থেকে কনভার্ট করে নিয়ে আসি। আবার বাড়িতে যে ডিসি রয়েছে, যেমন ইউপিএস, যারা কম্পিউটার ব্যবহার করি বা বাড়িতে ইউপিএস দরকার হয়েছে এমার্জেন্সি, বা আইপিএস ইউজ করি, সেগুলো কী হয় বলুন তো? ব্যাটারি চার্জ হয়ে থাকে। ব্যাটারির থেকে আবার এসিতে কনভার্ট করে দেওয়া হয়। ব্যাটারিতে ডিসি স্টোর হয়ে থাকে। তো আগে জানতে হবে এসি আর ডিসি কীভাবে এই প্রক্রিয়াটা চলে। দেখুন, এসি কারেন্ট থেকে, যেমন দেখুন এই জায়গাটা দেখুন, এর যে মূল এই যে বড় ক্যাপাসিটরটি রয়েছে, এখানে যদি সরাসরি এটা 12 ভোল্টে চলে, তো এখানে যদি 12 ভোল্ট পজিটিভ নেগেটিভ দিয়ে দেওয়া হয়, এই ডিভাইসটি কিন্তু কাজ করবে, অ্যাম্পলিফায়ারটি। এই বোর্ডটিও তাই, একই অ্যাম্পলিফায়ার। এগুলো দুখানা বোর্ড আমি রেখেছি। এখানে সরাসরি 12 ভোল্ট ইনপুট করলে কিন্তু এটা চলবে। কিন্তু যখন এসি বিদ্যুৎ আসে, আমরা এসিতে এটা চালাই, তখন কি করি? এসিতে এনে এই দেখুন চারখানা ব্রিজ, মানে কি বলে, চারখানা ডায়োড দেখা যাচ্ছে, 1 2 3 4। তো এটা ব্রিজ রেকটিফায়ারের কাজ করে। এখানে ট্রান্সফরমার 12 ভোল্ট দিই, ট্রান্সফরমারে কিন্তু এসি থাকে, এসিটাকে স্টেপ ডাউন করে 220 ভোল্ট বা 30 ভোল্ট যেটা থাকে ওটাকে কমিয়ে 12 ভোল্ট আনা হয়, এনে এখানে দেওয়া হয়। দিলে কি হয়? এসিটাকে ডিসিতে রূপান্তর করে এই ডায়োডের সাহায্যে আর কি। তো সেইটা আগে শিখবো। আসুন যে ডিসি থেকে এসি আর এসি থেকে ডিসি করার প্রক্রিয়াটা কি। এক কথায় আমরা বলবো যে বিদ্যুৎ একই, কিন্তু বিদ্যুতের দুরকম চলার যে ধরন রয়েছে সেই জন্য দুটো ভাগে ভাগ করা হয়, একটা এসি একটা ডিসি। তো আগে বিদ্যুৎ সম্বন্ধে আসুন জানি। সেই জন্য আমি আজকে যে পার্টটি করছি এটির নাম রাখছি
যে বেসিক ইলেকট্রনিক্স ক্লাস 0 গ্রাউন্ড থেকে জানবো। ঠিক আছে, তো এগুলোকে আমি সাইডে সরিয়ে দিই, দিয়ে আগে এসি ডিসি সম্বন্ধে আপনাদেরকে একটু সামান্য বলি। যারা জানেন এই বিষয়ে তারা একটু স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন। তো দেখুন, অ্যাকচুয়ালি প্রথমে কিন্তু ডিসি বিদ্যুতেরই আবিষ্কার হয়েছিল। তো আমরা সেই ইতিহাস ঘাঁটতে যাচ্ছি না, আমরা এসিতে এখন বর্তমান যেটা পেয়ে থাকি সেটা কিভাবে উদ্ভব হয়। দেখুন, আপনাদের পাড়ায় বা আপনাদের এলাকায় যে ওই যে ছোট ছোট জেনারেটরগুলো রয়েছে বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে চলে, ওই প্রিন্সিপাল আর যে বড় আমাদের কারেন্ট আসছে বাড়িতে হাই লাইনে, একই প্রিন্সিপাল, দুটো একই নিয়মে তৈরি করা হয়। ওটা ছোট, এটা বড়। গ্রাম অঞ্চলে ছোট সিস্টেমের মধ্যে হয়, ওটা বড় সিস্টেমের মধ্যে হয়। বিষয়টা হয়, মূল বিষয় হলো দেখুন ম্যাগনেট। মনে করুন এটা একটা ম্যাগনেট আমি এঁকে নিলাম, এর একদিকে সাউথ পোল একদিকে নর্থ পোল থাকে। ঠিক আছে, এবার আরেকটা ইউজ করলাম, এদিকে নর্থ পোল থাকলো, এদিকে সাউথ পোল থাকলো। তাহলে মনে করুন এটা, এর ভিতরে যখন কোনো রোটর ব্যবহার করা হবে, রোটর মানে যেটা ঘুরবে আর কি, তার ভিতরে মনে করুন তামার তার ওয়াইন্ডিং করা রয়েছে এবং দুটি টার্মিনাল আমরা পাবো। এবার এটাকে না যদি রোটেট করা হয় ভিতরে, তাহলে মনে করুন এখান থেকে একবার এন আর এখান থেকে এস পাচ্ছেন। ঠিক আছে, তাহলে বারবার চেঞ্জ হতে যদি থাকে তাহলে আমরা এখান থেকে না এসি বিদ্যুৎ পেয়ে যাব। ঠিক আছে, এইটা হলো সাধারণত, আমি ছোট করে বলছি, এটা বড় করে বেশ ভালো গুছিয়ে বলা যেতে পারে, কিন্তু আমি এক্ষুনি অত বড় করছি না। যারা সত্যি নতুন দর্শক বন্ধু দেখছেন, শেখার আগ্রহ নেন, তাদের মাথা একদম ঘেঁটে যাবে। তো মূল বিষয় এটা মাথায় রাখবেন। মনে করুন দুদিকে দুটো ম্যাগনেট রাখা হলো, একটা মানে মনে করুন ম্যাগনেট এটা সাউথ দিক, এটা নর্থ। এর ভিতরে যদি তামার তার দিয়ে কোনো একটা কয়েল টাইপের করা হয় এবং বারবার দিক পরিবর্তন করতে থাকে, তাহলে সেই তামার তারের দুটি মাথা থেকে যে বিদ্যুৎ নির্গত হবে সেটা কিন্তু এসি বিদ্যুৎ। এইভাবেই বিদ্যুৎ সাধারণত আমাদের এখানে আসে। মোটরে এটাই করা হয়, আর যেহেতু জেনারেট করে, ইলেকট্রিক জেনারেট করে, তাই ওটার নাম জেনারেটর। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। আমরা যে এসি বিদ্যুৎটা পাই তার, সে অ্যাকচুয়ালি এসি মানে হলো অল্টারনেটিভ কারেন্ট। ঠিক আছে, অল্টারনেটিভ কারেন্ট কিভাবে হয়, ওর চলার পথটা মনে করুন এভাবে এঁকে মেঁকে চলে তারের মধ্যে দিয়ে। যখন উপরের দিকে ওঠে তখন হলো পজিটিভ মনে করি, যখন নিচে আসে তখন নেগেটিভ, মাঝখানে হাফ সাইকেলে মাঝখানে থাকলে 0। ঠিক আছে, তো আমরা এত ক্রিটিক্যালে গেলাম না, আমরা এটা বুঝবো যে এসি মানে একবার কি হয়, পজিটিভ কারেন্ট আসে আর একবার নেগেটিভ কারেন্ট আসে একটা তারের মধ্যে দিয়েই। এটা আমাদের ইন্ডিয়াতে বা বাংলাদেশে সাধারণত 50 হার্জ হয়। 50 হার্জ মানে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডের মধ্যে 50 বার চেঞ্জ হয়ে যায়। 50 বার মানে 50 বার পজিটিভ আর 50 বার নেগেটিভ আসে, এটাকে আমরা হার্জ বলি এক কথায়। এটা হলো এসি বিদ্যুৎ। এবার যখন ডিসি বিদ্যুৎ হয়, আর এসি বিদ্যুতের ক্ষেত্রে আরেকটা তার থাকে যেটা নিউট্রাল, যার মধ্যে ওরা কোনো লেনা দেনা নেই, ওর ভিতরে বিদ্যুৎ এখান থেকে এসে এর ভিতরে এলেই এখানে কোনো শকও লাগে না, কোনো ঝামেলায় নেই। আর ডিসির ক্ষেত্রে কি হয়, ডিসির ক্ষেত্রে দুটো তার ইউজ হয়, একটার মধ্যে পজিটিভ অটোমেটিক যায় আর একটা থেকে নেগেটিভ যায়। ঠিক আছে, তো দেখুন এসি যেমন যদি 12 ভোল্ট বা 14 ভোল্ট 15 ভোল্ট ইত্যাদি হয়, এটাও যেমন শক মারবে না, এও যেমন 12-14 ভোল্ট হলে হাতে কিন্তু শক মারে না, কিন্তু এরও 200 ভোল্ট যেমন শক মারে, এরও 200 ভোল্ট করে দেখবেন আরও বেশি শক লাগবে। তো শক খাওয়ার প্রশ্নে যাচ্ছি না, কিন্তু বিষয়টা দুজন এইভাবে চলে। এবার আমাদের মূল বিষয় হলো বিদ্যুৎই। ঠিক আছে, বিদ্যুৎই হয়, তার দুরকম চলার ধরনে তাকে দুভাগে ভাগ করা হয়। মানে মনে করুন স্ত্রী মানুষ এবং পুরুষ মানুষ, দুজনেই মানুষ, কিন্তু দুজনের গঠনগত ভাবমূর্তি আলাদা, সেই জন্য একজন স্ত্রী একজন পুরুষ। এবার তার কার্যকরী ক্ষমতাও ঠিক আলাদা, যেমন হয় মানুষের ক্ষেত্রে তেমনই বিদ্যুতের ক্ষেত্রেও তাই, তবে ডিসিকে বেশি ব্যবহার করা হয়। এবার মূল বিষয়টা আমরা এটাই জানার চেষ্টা করব, ডিসিকে আমাদের কখনো কখনো এসিতে রূপান্তর করতে হয় আর এসিকে কখনো ডিসিতে রূপান্তর করতে হয়। যখন এসি লাইনে আসে এই ধরনের ডিভাইস চালাবার চেষ্টা করি সেন্সিটিভ, তখন কি করি আমরা বেশিরভাগ ডিসিতে রূপান্তর করি। সেটা কি করি,
ব্রিজ রেকটিফায়ার আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে ব্রিজ রেকটিফায়ারের ভিডিও, আপনারা গিয়ে চ্যানেলে দেখে আসতে পারেন, একদম নিচের দিকে পাবেন লাস্টের দিকে, তো স্ক্রল করে দেখে নেবেন ওখানে গিয়ে যে কিভাবে রেকটিফায়ার করে। আমি একদম ভিন্নভাবে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তাতে। তো যাই হোক, এখানে যেমন ব্রিজ ব্যবহার করা হয়েছে ব্রিজ রেকটিফায়ার ডায়োড ইউজ করে, এর আগে কিন্তু ট্রান্সফর্মার ইউজ করতে হয়। আবার কিছু ক্ষেত্রে সেখানে কি করা হয়, রেজিস্টার ব্যবহার হয়। যেমন দেখুন এলইডি যে লাইটগুলো হয় আমাদের ঘরে, যেগুলো বাল্ব এখন জ্বলে 9 ওয়াটের বা এসে গেছে বা বিভিন্ন ওয়াটেজের, তাতে কিন্তু রেজিস্টার ইউজ করে ভোল্টেজটাকে কমিয়ে নিয়ে তারপর ডিসিতে রূপান্তর করা হয়, সেখানেও ব্রিজ রেকটিফায়ার ইউজ হয়। ঠিক আছে, কিন্তু সেই যাই হোক সবসময় কিন্তু এটা ব্যবহার হয় যে এসি থেকে ডিসিতে নিয়ে আসা হয়। আবার কিছু ক্ষেত্রে যেমন ইনভার্টার থেকে হঠাৎ কারেন্ট চলে গেলে যখন আমাদের আবার ব্যাকআপে দেয়, তখন ওই ডিসি ব্যাটারি থেকেই তো কিন্তু দেয়, তখন এসি তৈরি করে দেয়। তাহলে কি হলো, যেমন ব্রিজ রেকটিফায়ার করে এসি থেকে ডিসি করা সম্ভব, তেমন ডিসি কারেন্ট হলে সেটাকে আবার এসি করাও সম্ভব হয়। কিভাবে দেখুন, ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে কিভাবে হয় জানেন তো? মনে করুন দুটো তার এলো, এটা এসির মধ্যে কখনো পজিটিভ কখনো নেগেটিভ আছে, তো নেগেটিভ মাইনাস চিহ্ন। তো এটাকে কি হয়, ডায়োড ব্যবহার করা হয়। ডায়োড ওই যেমন ব্যবহার করা হয়েছে, দেখুন এর ডায়োডগুলো দেওয়া নেই, উঠে গেছে বোধহয়, এটাতে আছে। এই ডায়োডের কাজ হলো একমুখীকরণের কাজ করে। এই যে ডায়োডগুলো, এরা কি করে, দুটারই দেওয়া থাকে, এখানেও দেওয়া থাকে এখানেও দেওয়া থাকে। ওই রেকটিফায়ার ভিডিওটা দেখে নেবেন, ভালো বুঝতে পারবেন, আমার চ্যানেলেই আছে। এগুলো থেকে কি হয়, পজিটিভকে আলাদা করে দেওয়া হয় আর নেগেটিভকে আলাদা করা হয়। অর্থাৎ ডায়োডের যেদিকে পজিটিভের জন্য ব্যবহার হয় সেদিকে শুধু পজিটিভই পায়, একসাথে যতই আসুক, আর একদিকে নেগেটিভ পায়। আর সে দুটো থেমে আসে বলে এই রেকটিফায়ার দিয়ে একটু ফিল্টার করা হয় বা ধরে রাখা হয় কিছুক্ষণ। সেটা আপনারা ওই ভিডিওটা একটু দেখবেন যারা বুঝতে পারবেন না। এবার ওই ব্রিজ রেকটিফায়ারের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এবার কি হয়, ওভাবে আলাদা আলাদা করে নিয়ে কনস্ট্যান্ট আমরা পজিটিভ আর নেগেটিভ বের করে আলাদা আলাদা করে নিয়ে সেটাকে ডিসি করি। আবার এই ডিসিকেই মনে করুন এখানে একটা ব্যাটারি রয়েছে, একটা ব্যাটারি, এই ব্যাটারি একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ রয়েছে। এটাকে যখন এসিতে রূপান্তর করার প্রয়োজন হয়, ইনভার্টার ইউজ করি আমরা যেরকম, তখন কি হয়, এই দুটোকে নিয়ে না আইসি দিয়ে ট্রানজিস্টরকে ইউজ করা হয়, যে ট্রানজিস্টরটা সুইচিং করে। ট্রানজিস্টর সব থেকে দ্রুত সুইচিং করতে পারে, তাতে আইসি ইউজ করে এটা করা হয় কি, মনে করুন দুটো বিদ্যুৎকে মানে পজিটিভ আর নেগেটিভকে একসাথেই নেওয়া হলো, একসঙ্গে নিয়ে ট্রানজিস্টরের সাধারণত 3টে করে পিন থাকে, এটা দিয়ে সুইচিং করিয়ে কি হয়, একটা তারের মধ্যে দিয়েই পজিটিভ এবং নেগেটিভ দুটোকেই পাস করানো হয়। এরকম কারেন্ট যেমন আমাদের সেকেন্ডে 50 বার পরিবর্তন হয়, ঠিক 50 বার এখানে মনে করুন পজিটিভ আর একটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। তাহলে এখান থেকে পজিটিভ আর এখান থেকে নেগেটিভ এখানে একটা তারের মধ্যেই পাস করিয়ে দেওয়া হলো, একটা তারের মধ্যে পাস করিয়ে দিয়ে সেই তারের মধ্যে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ ঘন ঘন দেওয়া হলো সেকেন্ডে 50 বার। তাহলে কী হবে, সেই তারটাতে কিন্তু এসি নির্গত হবে বা এসি বিদ্যুৎ প্রবাহিত হবে। ঠিক এইভাবে করা হয়, ট্রানজিস্টর ইউজ করে সুইচিং করে বারবার ডিসিকে এসিতে রূপান্তর করা হয়। আর এসিকে যখন ডিসিতে আনতে হয় তখন ব্রিজ রেকটিফায়ার করে ডায়োড ব্যবহার করে আলাদা আলাদা করে নেওয়া হয়। এটা পৃথিবীর আপনি যে প্রান্তে যান না কেন এই সিস্টেমেই কিন্তু চলতে থাকে ডিসি আর এসির ব্যাপারটা। আপনি এর থেকে ভালো কোয়ালিটির মেশিন বা যাই ব্যবহার করেন না কেন, সেখানে হয়তো আরও ভালো ডায়োড ইউজ হচ্ছে, আরও ভালো ফিল্টার ইউজ করছে, যাই ইউজ করুক, মূল থিওরি কিন্তু এটা, এইভাবে ভাগ করা হয়। তাহলে এবার বুঝে ফেললেন যে এসি আর ডিসির মধ্যে বিভাগ কীভাবে হয় আর কীভাবে বোর্ডে তার ইউজ হয়। এবার আপনাদের পরের পর্বে আমি এক এক করে বোঝাবো যে রেকটিফায়ারের পরে এসে কেন এই ফিল্টার ইউজ হয়। আমি ব্রিজ রেকটিফায়ার যে ভিডিওটা করেছিলাম তার মধ্যে ডিটেলস বলেছি, কিন্তু আমি আবারও বলবো এবং ভালোভাবে এক করে আপনাদের দেখাবো যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে কোনো পাওয়ার সেকশনের সমস্যা হলে যে কোনো ডিভাইসে কীভাবে প্রথমেই বুঝতে পারবেন যে পাওয়ারে কোথা থেকে সমস্যা হলো। তাহলে প্রথমে আপনাকে কিন্তু এই ডিসিএসি সম্বন্ধে জানতে হবে। দেখুন আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের বলি, জল যেমন
অক্সিজেন আর হাইড্রোজেন মিশিয়ে জল করা যায়। আবার জল থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করলে কিন্তু দুটো আলাদা তরল হয়ে যায়, জল আর থাকে না, তাহলে দুটো গ্যাস তৈরি হয়। ঠিক এসিও তাই, এসি থেকে ডিসি করা যায়, ডিসি থেকে এসি করা যায়। তো আমরা আসুন এসি থেকে ডিসি যেহেতু প্রয়োজন এই সমস্ত পার্টসপত্র সারার জন্য, মানে ডিভাইস সারার জন্য, রিপেয়ার করার জন্য, তো আমরা এখান থেকে কিভাবে শেখা যায় যে কিভাবে পাওয়ার এসে কাজ করে ফিল্টার হয়ে। ডিসি, এসি থেকে ডিসি কীভাবে হয় আমি সেটা তো বললাম। এবার ডিসিকে কিভাবে কাজে লাগানো হয় আইসির ক্ষেত্রে, বিভিন্ন আইসির ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন কম্পোনেন্টসের ক্ষেত্রে কিভাবে বিভিন্নভাবে ভাগ করা হয়। দেখুন, মনে করুন এটা 12 ভোল্ট চলে, ঠিক আছে, 12 ভোল্টে এই ডিভাইসটি চলে। এর ভিতরে সবগুলি পার্টস কিন্তু 12 ভোল্টে চলবে না, এর মধ্যে দিয়ে ভাগ 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 বিভক্ত করতে হয়। যেমন দেখুন এখানে এই ক্যাপাসিটি দেখুন, এই বড় ক্যাপাসিটিটি এই ভিতরের দিকে আছে, এখানে আমি দেখাতে পারছি না, এটা কিন্তু 25 ভোল্টের হয়। এই দেখুন, এইটা দেখুন 25 ভোল্ট। আর দেখুন এর ভিতরে ব্যবহার করা হয়েছে এই যে ছোটোগুলো 10 ভোল্ট। দাঁড়ান এইটা থেকে দেখালে ভালো বুঝতে পারবেন। এই দেখুন এটা 16 ভোল্ট। 25 ভোল্ট মানে 12 ভোল্টের ডবল করার জন্য, ডবল একটু বেশি তাই 25 ভোল্ট। এখানে 12 ভোল্ট মানে 6 ভোল্টের কাজ করছে। তো 12 ভোল্টকে এনে এবার কীভাবে আলাদা আলাদা করা হয় আর কোন সেকশানে কী সমস্যা হলে কী বুঝতে পারবো, এগুলো আপনাদের পরের পার্টে দেখাবো এবং সেই সাথে জানবো প্রতিটা পার্টসপত্র সম্পর্কে। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট সম্বন্ধে জানতে হবে যে রেজিস্টার অ্যাকচুয়ালি কী কাজে লাগে, কিভাবে ব্যবহার হয়। তারপরে দেখুন এগুলো ক্যাপাসিটর, পোলারাইজ ক্যাপাসিটর বলে, অর্থাৎ এর একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ হয়। নন পোলারাইজেশন যে ক্যাপাসিটর, নন পোলারাইড বা যেগুলো পজিটিভ নেগেটিভ থাকে না, ঠিক আছে, বা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বলতে পারেন। তো যাই হোক, এই ধরনের রেজিস্টার, ক্যাপাসিটর, আইসি এসব সম্বন্ধে আপনাদের ভালোভাবে নলেজ দেওয়ার জন্য পরের পার্ট 1 আনবো, ঠিক আছে। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন, পরপর পার্টগুলো দেখুন। আশা করি আপনাদের উপকারে ছাড়া অপকারে লাগবে না বা সময় অপচয় হবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।